আজকের ভিডিওর মাধ্যমে একটি স্কুলের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই বছরের বাংলা প্রশ্নপত্র আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও। যাদের এখনো পরীক্ষা হয়নি তারা অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে বুঝে নাও। এই টাইপের প্রশ্নই তোমাদের আসবে এবং নাম্বার ডিভিশনটিও তোমরা বুঝতে পারবে। এবং আমি বাংলার যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন এসেছে। তো ভালো করে সাজেশন ভিডিওটিও দেখে নিও এই ভিডিও শেষে গিয়ে। তো আপাতত প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। দেখো এখানে পূর্ণমান দেওয়া রয়েছে 25 এবং সময় হচ্ছে 50 মিনিট। যে প্রশ্নগুলি এসেছে এগুলির উত্তর তোমরা নিজেরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব। প্রথমে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর রচিত গ্রন্থের নাম লেখো। চারটি অপশন রয়েছে, বৃক্ষ শিশু, বীজের কথা, অব্যক্ত, অঙ্কুর। যেটি সঠিক উত্তর সেটি তোমাদের লিখতে হবে। তোমরা অতি অবশ্যই সঠিক উত্তরটি কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। সবগুলোই খুব সহজ, আশা করছি তোমরা সবই পারবে এবং তোমাদেরও কিন্তু এই টাইপেরই প্রশ্ন পরীক্ষায় আসবে। 2 নাম্বার, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। বক্তা হলেন রমা, রমেশ, বেনি ঘোষাল, আকবর। 3 নাম্বার, প্রান্তর জুড়ে যে হাওয়ার হাওয়াকার তা শূন্য, শুকনো, গৌণ, লুব্ধ। 4 নাম্বার, সাকল্যবাচক সর্বনাম হলো সব, কেউ না, কিছু না, একা। এই রকম প্রশ্ন যদি সঠিক উত্তর নির্বাচন করো তোমাদের পরীক্ষায় আসে, তোমরা অতি অবশ্যই বাক্যটি লিখে কিন্তু সঠিক উত্তরটি লিখবে। শুধুমাত্র সঠিক উত্তরটি লিখে দেবে না, সঠিক উত্তরটি লিখবে সম্পূর্ণ বাক্য লিখে। 5 নাম্বার প্রশ্ন, কদিন ধরে বৃষ্টির আর শেষ নেই। বাক্যটি হলো অস্তর্থক, নঙর্থক, প্রশ্নবোধক, নির্দেশক। 6 নাম্বার, ক্রিয়াপদের মূলকে বলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, ধাতু, প্রত্যয়। এই প্রশ্নগুলি এসেছে সঠিক উত্তর নির্বাচনের। তো তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রশ্নগুলি তোমরা আশা করছি পারবে, না পারলে কমেন্ট বক্সে আমি তোমাদের উত্তর দিয়ে দেব। এরপর 2 দাগের যে প্রশ্নগুলি এসেছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। 2 নাম্বার প্রশ্ন। প্রথম প্রশ্ন, কে রিসেপশন কমিটির প্রেসিডেন্ট ছিলেন? 2 নাম্বার, ওরা নেই রাজ্যের বাসিন্দা, ওরা কারা? 3 নাম্বার, বুকুদের বাড়িতে কারা এসেছিল? এই 3টি প্রশ্ন এসেছিল, যে কোনো দুটি উত্তর তোমাদের লিখতে হবে। তো এই উত্তরগুলিও তোমরা যদি জানো কমেন্ট বক্সে অবশ্যই দেওয়ার চেষ্টা করো। 3 নম্বর প্রশ্ন এই স্কুলটিতে এসেছিল, 3-4টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। তো 3 নম্বর প্রশ্ন, 6 নম্বর টোটাল। প্রথম প্রশ্ন, ও কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? অথবা নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে উপায়গুলি কি কি? এখানে একটি জিনিস কিন্তু বোঝার আছে, যে কোনো দুটি প্রশ্ন বলেছে, অর্থাৎ 4টি প্রশ্ন দেখো এখানে রয়েছে। 3-এর 1-এ রয়েছে একটি এবং একটি অথবা, 3-এর 2-এতেও তাই রয়েছে। তোমাদের কিন্তু 3-এর 1 থেকে যে কোনো একটি এবং 3-এর 2 থেকে যে কোনো একটি উত্তর লিখতে হবে। 4টির মধ্যে যে কোনো দুটি নয়, 1 নম্বর থেকে যে কোনো দুটি, অর্থাৎ 1 নম্বর থেকে 2টির মধ্যে যে কোনো একটি এবং 2 নাম্বার যে দুটো রয়েছে তার মধ্যে যে কোনো একটি উত্তর লিখতে হবে। এবার 3-এর 2-এ রয়েছে, কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িকে ভালোবেসে। কারা বাড়িটিকে ভালোবেসে থেমে যায়? এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এটি রয়েছে এবং অথবা দিয়ে রয়েছে, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? বড় প্রশ্নের ক্ষেত্রে আরেকটি কথা বলে দিই, যে প্রশ্নগুলি যত ভেঙে ভেঙে আসবে সেই প্রশ্নগুলি অ্যাটেন্ড করলে কিন্তু বেশি নাম্বার পাবে। তাই এখানে 3 নম্বরের একটি প্রশ্ন অ্যাটেন্ড করার থেকে 1+2 যেগুলি আছে সেগুলি অ্যাটেন্ড করলে অবশ্যই ভালো নাম্বার পাবে, সেই দিকটা একটু খেয়াল রেখো। এরপর 4-এর দাগের একটি বাক্যে উত্তর দাও। 5টি প্রশ্ন রয়েছে। 5 নাম্বার। প্রথম প্রশ্ন, হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? এরপর 2 নাম্বার, শূন্য মার্গে বিচরণ করার পদ্ধতি অপু কোথায় পড়েছিল? 3 নাম্বার, কারা চড়ুই ভাতি করেছিল? 4 নাম্বার, মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম লেখো। 5 নাম্বার, অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? তো এই প্রশ্নগুলি এসেছে তোমাদের ছোটদের পথের পাঁচালী থেকে। যে প্রশ্নগুলি এসেছে তোমরা ভালো করে দেখে নাও। এই 5টি প্রশ্ন এখানে এসেছে। এরপর তোমাদের ভাষাপাঠ বই থেকে যেটি এসেছে, 5-এর দাগের চোখ অথবা বসা শব্দটিকে ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি বাক্য লেখো। এরকম দুটি 2 নম্বরে এসেছে। এবং 6-এর দাগের তোমাদের যে নির্মিতি অংশ রয়েছে সেখান থেকে এসেছে, তোমার শহরে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রে একটি চিঠি লেখো।
অথবা জীর্ণ সেতু সংস্কারের প্রয়োজনীয়তা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্রে একটি চিঠি লেখো। এই প্রশ্নগুলি এসেছে এই স্কুলটায়, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরও কিন্তু এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, তাই ভালো করে প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো উত্তর তোমরা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো। না পারলে অবশ্যই আমি তোমাদের বলে দেব। তোমাদের উত্তর দিতে বলছি তার কারণ এতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে। যাদের এখনো বাংলা পরীক্ষা বাকি তারা অবশ্যই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। প্রশ্নের যেরকম ধাঁচ এসেছে বা প্রশ্নের যে নাম্বার ডিভিশন রয়েছে সেটিও তোমরা ভালো করে বুঝে নাও। এটি এই বছর একটি স্কুলের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র। দরকার পড়লে ভিডিওটি তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নিও। প্রত্যেকে ভালো থেকো।